দিল্লিতে বসে ক্যামেরার সামনে মুখ খুললেন শেখ হাসিনা, আর তাতেই তোলপাড় ঢাকা। কি এমন বললেন তিনি, যার জেরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এলো কড়া বিবৃতি? আসসালামু আলাইকুম দর্শক, আপনি দেখছেন ঢাকার চোখ, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর সহজ ভাষায় সরাসরি আপনার কাছে। দর্শক, আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের রাজধানী নয়াদিল্লি। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন পলাতক ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল বুধবার 5ই অগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। মন্ত্রণালয়ের ভাষায় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। মজার বিষয় হলো, এমন অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে বাংলাদেশ আগেই ভারত সরকারকে সতর্ক করেছিল বলে জানা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়, যা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছে ঢাকা। আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। যেদিন বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছিল, ঠিক সেদিনই ভারতের মাটিতে দেওয়া হলো এই বক্তব্য। সরকারের মতে এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অসম্মান। প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, জাতিসংঘের তথ্য উপাত্তে 2024 সালে জুলাই আগস্টে শিশুসহ নিরীহ মানুষ হত্যার যে চিত্র উঠে এসেছে তা অস্বীকার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন শেখ হাসিনা ও তার সহযোগীরা। তবে সরকারের ভাষ্য, বাংলাদেশের জনগণ অতীতের মতোই ভবিষ্যতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করবে। সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না, দেশকে কোনো করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না, এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোনো স্থান হবে না। দর্শক, আপনার কি মনে হয়, ভারতের এই সিদ্ধান্ত কি দুই দেশের সম্পর্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে? কমেন্টে জানান আপনার মতামত। এছাড়া বিজ্ঞপ্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলা হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, তারা সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও এখনও কোনো সাড়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে ঢাকা। সবশেষে মন্ত্রণালয় উল্লেখ করেছে, তাকে ভারতের মাটিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর। দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর মিস না হয়। নতুন কোনো অজানা গল্প বা ঘটনার খোঁজে আবারও দেখা হবে ঢাকার চোখে।